सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। जथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। ओम परो तत्ते सदा लीना रामकृष्णे समग्रया यो धर्म स्थापन रतो वीरे संतं नमाम्यहम्। कालिंदी फुल्ल कमले माधवेन क्रीडारता ब्रह्मानंद्यं नमस्तुभ्यं सद्गुरु लोकनायक जोगानंद प्रेमानंद शरण्ये वये च पार्षदः रामकृष्ण गतप्राणं सर्वांसां प्रणमाम्यहम्। আজকের এই ইন্টালি রামকৃষ্ণ অর্চনালয়ে 125তম বাৎসরিক অনুষ্ঠানে আসবার যে আমার দুর্লভ সুযোগ করে দিয়েছেন, সেই হেতু প্রথমেই আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি পিয়ালিদিকে সহ এই অর্চনালয়ের সঙ্গে যুক্ত যত সদস্যা রয়েছেন তাদের প্রত্যেককে, এবং আমার সম্মুখে উপস্থিত আপনারা যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত ভাবানুরাগী উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমি শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। এতক্ষণ সঞ্চালনা যিনি করছিলেন তিনি এত সুন্দর অনবদ্য ভাষায় এই আজকের মঞ্চটিকে সুন্দরভাবে প্রতিস্থাপন করলেন, তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। এতক্ষণ ধরে যারা ভবসাগর তারণ কারণ হে এই সঙ্গীতটি যিনি রচনা করেছেন তারই বাসগৃহে আজকে উপস্থিত থেকে যারা এই গানটি পরিবেশন করলেন তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আজকে কেন আমার এই স্থানে এসে বেশি ভালো লাগছে তার কারণ হচ্ছে এটি 1901 7ই মে এই উৎসবে স্বয়ং শ্রী শ্রী মা ঠাকুরও উপস্থিত ছিলেন। আজকে 125 বছর অতিক্রম করে গিয়েছে। আজকে আমরা সেই একই সমারোহে সেই শ্রীরামকৃষ্ণ আনন্দ উৎসব পালন করছি। আপনারা ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন কিসের টানে? না ঠাকুরের নাম গুণ কীর্তনের টানে, শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবেসে। আমাদের মনে রাখতে হবে যে এই যে আজকে আমরা মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের এই আনন্দ উৎসবে সকলে সামিল হয়েছি, শ্রীরামকৃষ্ণ সকাশে যে সমস্ত ত্যাগী এবং গৃহী পার্ষদেরা জজল্যমান হয়ে আমাদের সামনে প্রকটিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই দেবেন্দ্রনাথ মজুমদার, মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার। ওনাকে বিশেষ বিশেষ ওনার রাতুল চরণে প্রণতি নিবেদন করছি। আপনারা জানেন যে দেবেন্দ্রনাথ মজুমদার প্রথমেই তিনি সন্ন্যাসী হতে চেয়েছিলেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন যাতে আমি সন্ন্যাসী হই। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের একটা তাৎপর্য আছে। আপনারা ওই ভক্তমালিকায় যা যা প্রকাশিত হয়েছে দেবেন্দ্রনাথ মজুমদার সম্বন্ধে সেটি আপনারা আমি যা বুঝলাম যিনি ঘোষকবাবু রয়েছেন তিনি ওটা বেশ একটু লিখে টিকে এনেছেন, আপনাদের একের পর এক উনি ওটাকে শোনাবেন, যেহেতু আমার পূর্বেই ওই ঠাকুরের সঙ্গে কিভাবে সাক্ষাৎকার হয়েছেন তিনি সেটা শুনিয়েছেন। আমি এমন কিছু বলার চেষ্টা করব, তবে বলে রাখি এর আগে 2বার আমার এই পুণ্যভূমিতে তীর্থক্ষেত্রে আসবার সুযোগ হয়েছে, ঠাকুরের কথা বলবার সুযোগ হয়েছে। আমি যেভাবে বক্তৃতা করে থাকি আজকে শারীরিক দুর্বলতার কারণে আপনারা বুঝতেই পারছেন ঠিক সেইভাবে হয়তো পরিবেশন করতে পারবো না, তবু চেষ্টা করব যাতে এই বাক্য পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণদেবের পায়ে তা অর্পণ করবার, কারণ তাঁরই কথা, তাঁরই ভাব, তাঁরই কাজ,
পুষ্পদন্ত যখন শিব মহিম্ন স্তোত্র রচনা করেছেন, সেখানে একটি কথা লিখেছেন, বাক্য পুষ্প উপহারম। এই বাক্যরূপ পুষ্প উপহার স্বরূপ ভগবানের পায়ে অর্পণ করা যায়। ঠিক সেরকম আজকে তারই চেষ্টা করব যে বাক্যরূপ কিছু পুষ্প ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পায়ে অর্পণ করবার, এবং সেই অর্পণ করবার জন্য যিনি আমাকে অত্যন্ত পরিমাণে সাহায্য করবেন, আশীর্বাদ করবেন, তিনি হচ্ছেন মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার। কি এমন কিছু তত্ত্বে আমরা প্রবেশ করব যে এই যে শ্রীরামকৃষ্ণদেব দেবেন্দ্রনাথ মজুমদারকে বারণ করলেন, যে বারণ করছেন, আবার তার একটা অঙ্গভঙ্গি আছে, গান আছে, যে বলছেন যে দেখো এই যে চৈতন্য মহাপ্রভু সচিমাতাকে কাঁদিয়ে দণ্ডি ধরেছিল, তা তুমি আবার নতুন করে কেন দণ্ডি ধরবে? এই কথা আপনারা জানেন। একবারে প্রথমেই শুরু করছেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ ওই ভক্ত মালিকায় তার জীবনীর লেখনীতে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কেন এখানে আবির্ভূত হয়েছেন ধরার বুকে, সেটি এই কথাটির মধ্যে দিয়েই আমরা পরিষ্কার অনুধাবন করতে পারবো। ঠাকুর আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন কারুর ভাব বিনষ্ট করতে নয়, তার ভাবটি রক্ষা করতে। এখন এই যে দেবেন্দ্রনাথ মজুমদারের ভাব কি ছিল? দেবেন্দ্রনাথ মজুমদার তিনি কৃষ্ণভাবে ভাবিত। একটু আগে আপনারা শুনলেন যে যখন ঠাকুরের সঙ্গে প্রথম দেখা করতে গেছিলেন, ঠাকুর অন্তর্যামী স্বরূপ, তিনি বুঝেছেন যে ওই দেবেন্দ্রনাথ মজুমদার এই রূপে হয়তো আমাকে পছন্দ নাও করতে পারে। সেই জন্য তিনি ত্রিভঙ্গ রূপে ভগবান শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে বলছেন, কি গো এই রূপ দেখতে এসেছো? বলছে না 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 না, এই রূপ দেখবো কেন, আমি আপনাকে দেখতে এসেছি। আর আমাকে এই দেখো না, হাতটা ভেঙে গেছে। বলো কোথা থেকে এসেছো, কি বৃত্তান্ত সব জেনে নিলেন। জেনে নিয়ে বলছেন, কি গো তোমার কি মনে হয় এই হাত কি ভালো হবে? তোমার কি মনে হয় এই হাত কি ভালো হবে? তখন দেবেন্দ্রনাথ মজুমদার একেবারে দৃঢ়ভাবে বলছে, নিশ্চয়ই ভালো হবে। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছে, দেখো দেখো দেখো, ও বলেছে ভালো হবে, তাহলে নিশ্চয়ই ভালো হবে। দেবেন্দ্রনাথ মজুমদার এখানে একটি কথা মনে মনে ভেবেছিলেন, সেই কথাটি বলবো। তিনি বলছেন, আমি সাধু দেখতে এলাম, খুব মন দিয়ে শুনবেন আপনারা, অন্য কাজে মন দেবেন না এই সময়। হ্যাঁ, আমি সাধু দেখতে এলাম, আমাকেই শেষে কিনা সাধু বানিয়ে দিলে। দেখুন, আমরা জানি শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে গৃহস্থ ব্যক্তিও সাধু শ্রেষ্ঠে পরিণত হয়েছে। কে? নাগ মহাশয়। তার নামের আগেই সাধু শব্দটা বসে গেল, সাধু নাগ মহাশয়। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণদেব, তিনি কি করতে পারেন? তিনি কারে দাও মা ব্রহ্মপদ আর কারে করো অধগামী, যাকে তাকে যা খুশি তিনি দিয়ে দিতে পারেন। এটাই ভগবানের কার্য, ভগবানের লীলা। ভগবান এইরূপভাবে লীলা করেন যে তাকে সাধু বানিয়ে দিচ্ছেন। কিরকম ভাবে সাধু বানাচ্ছেন? এটা একটা বিরাট লক্ষণীয় বিষয় এই মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের জীবন আলোচনার ক্ষেত্রে। কিরকম? যখন একদিন তিনি ইচ্ছা প্রকাশ করলেন ঠাকুরের কাছে যে ঠাকুর, আমি আপনার কাছ থেকে মন্ত্র নেব। খুব ভালো কথা। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, না আমি তো কাউকে মন্ত্র দিই না গো, আমি তো কাউকে মন্ত্র দিই না, তা তোমাকে মন্ত্র কেমন করে দিই? ঠাকুর তাকে মন্ত্র দিলেন না। আচ্ছা, তাহলে তো কিছু বলতে পারতেন, কিছু বললেন না। কিন্তু এমন একটা ঘটনার তিনি প্রেক্ষাপটটা তৈরি করলেন। তিনি একদিন বাহ্যে যাচ্ছেন, সেই বাহ্যে যাওয়ার সময় দেখছেন যে ওই তার গাড়ু আর গামছা, এই যারা যুবক ছেলেরা রয়েছে তারাই ঠাকুরের নিয়ে টিয়ে যায়। হঠাৎ করে দেবেন্দ্রনাথ মজুমদারের মনে হলো যে আচ্ছা, আমি সেই সেবা থেকে নিজেকে কেন বঞ্চিত রাখবো। তো তিনি ওই গামছার গাড়ু নিয়ে সঙ্গে সঙ্গে ঠাকুরের পিছন পিছনে গেলেন। যেই গেলেন, সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, পিছন দিকে তাকিয়ে জিভ কাটলেন, এই রে এ কি করেছো তুমি? মানে যেন তিনি বিরাট একটা অপরাধ করে ফেলেছেন দেবেন্দ্রনাথ মজুমদার। তিনি নিজে তখন মনে মনে ভাবছেন, আমি এত হীন যে আমি ওই গাড়ু এবং গামছা
এই দুটো নিয়ে যাওয়ার অধিকারও আমি নই। তখন ঠাকুর সান্ত্বনা দিয়ে বললেন যে দেখো, তোমার সঙ্গে এর সম্বন্ধ এর জন্য নয়, তোমার সঙ্গে এর সম্বন্ধ, এর মানে ঠাকুরের। ঠাকুর বারবার করে একটি কথা বলতেন, বহু ভক্তদের বলেছেন। কি বলেছেন? দেখো, তুমি কে, এ কে, আর এর সঙ্গে তোমার সম্বন্ধ কি যদি জেনে নিতে পারো তাহলেই হলো। এই যে ঠাকুর বললেন যে এর সঙ্গে তোমার এই সম্বন্ধ নয়, বলে কি বললেন? তোমাকে এত দূর করতে হবে না, তোমাকে এত দূর করতে হবে না। তাহলে তো কিছু করতে হবে। কি করতে হবে? তারপরেই ঠাকুর এবার রায় দিচ্ছেন। কি বলছেন? বলছেন তুমি সকালবেলা সন্ধেবেলা একটু হাততালি দিয়ে হরিনাম করলেই হবে। দেখুন, এইরকম কৃপা নবগোপাল ঘোষকে ঠাকুর করেছিলেন। যখন 1886 পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হলেন, সেই সময় নবগোপাল ঘোষ যখন প্রশ্ন করছেন যে আচ্ছা কি করে সেই চৈতন্য লাভ হবে, ঠাকুর বলছেন সকাল সন্ধ্যা একটু নাম করতে পারো? নবগোপাল ঘোষ বলছেন না না না, আমি অত সময় নেই, অত পারবো না। তাহলে বলে বলে এক এক ধাপ করে নেমে বলছে আচ্ছা এর কথা চিন্তা করতে পারো? তখন নবগোপাল ঘোষ বলছেন হ্যাঁ তা খুব পারি। তাহলেই হবে, ব্যাস এই হয়ে গেল। এই দেবেন্দ্রনাথ মজুমদারকে ঠাকুর বলছেন যে তুমি সকালবেলা সন্ধ্যাবেলা শুধু নয়, এই যে একটু আগে আমাদের ভগবান যে বাদ্যযন্ত্র দিয়েছেন ঘোষকবাবু বললেন, সেই বাদ্যযন্ত্রটিকে কাজে লাগাতে হবে। হাত তালি দিয়ে হরিনাম করতে হবে। এবার হাততালি দিয়ে হরিনাম কেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কথামৃতে ঠাকুর বলেছেন যে ওই আমাদের এই শরীরটা হচ্ছে পাপড় বৃক্ষ, এখানে চিন্তারূপ পাখি সেখানে বসে থাকে। আমরা যদি একটু হাততালি দিয়ে হরিনাম করি তাহলে আমাদের এই চিন্তাগুলো উড়ে চলে যাবে, এটা বুঝলাম। আচ্ছা, ঠাকুর কি শুধু দেবেন্দ্রনাথ মজুমদারকে হরিনাম করতে বললেন? না, আমাদেরকেও সেইটা বললেন। এইটা যদি একটু খুব ভালো করে পর্যালোচনা করেন, এই শরীরের অভিমত হচ্ছে এই যে ধরুন আমরা প্রত্যেকে আমাদের গুরুদেবের কাছ থেকে ইষ্ট মন্ত্র পেয়েছি তো সকলে? যারা যারা এখানে মন্ত্র দীক্ষা প্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে আপনারা ইষ্ট মন্ত্র পেয়েছেন। ধরে নেওয়া যাক এবার মা বলছেন, মা ঠাকুরন বলছেন যে দেখো ইষ্টকে ধরে আছে, তার অনিষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এখন আমরা ধরে নিলাম এই ইষ্ট মন্ত্রটা হচ্ছে আমাদের মেন ফুড। যেমন আমাদের এই ফিজিক্যাল ফুড ডায়েট চার্টের মধ্যে মেন ফুড নয় ভাত নয় রুটি এরকম থাকে, তো তার সঙ্গে আরও অন্যান্য জিনিস থাকে। আবার সবশেষে এই মেন ফুডটাকে ডাইজেস্ট করবার জন্য আমাদের জল খেতে ডায়েটিশিয়ান বলে, ঠিক কি না? ঠিক সেরকম একটু ভালো করে যদি ভেবে দেখেন তাহলে এই যে আমরা মন্ত্র দীক্ষার সময় যে মন্ত্র গুরু প্রদত্ত মন্ত্র পেয়েছি সেটা হচ্ছে আমাদের এই মেন্টাল ফুডের মেন ফুড। ফিজিক্যাল ফুড হয়, একটা মেন্টাল ফুড হয়, দুটো ফুড আমাদের। হ্যাঁ, এই মেন্টাল ফুডের মেন ফুড। এইবার এই মেন ফুডটাকে আপনি ডাইজেস্ট করবেন কি করে? এই ডাইজেস্ট করবার জন্য শ্রীরামকৃষ্ণদেব রায় দিচ্ছেন যে দেখো একটু সকাল সন্ধ্যা হরিনাম করবে। হরিনামটা হচ্ছে জলের মতো। যেমন জল খেলে আমাদের মূল খাবারটি হজম হয়, ঠিক সেরকম এই হাততালি দিয়ে হরিনাম করলে আমাদের ওই যে মূল যে মন্ত্র সেটা আমাদের অতি সহজে বসবে। এখন প্রশ্ন করবেন মহারাজ আবার কি কথা বলছেন, এ তো নতুন কথা। নতুন নয়, এইটাই ঠাকুর বলতে চাইছেন। কিরকম জানেন? দেখবেন আপনি সন্ধেবেলা ঠাকুর বলছেন যখন ওই সমস্ত দেবদেবীর ওই সামনে ধুনো দেওয়া হলো, ঠাকুর কথামৃতে আছে দক্ষিণেশ্বরের সমস্ত চিত্রপটের সামনে দাঁড়িয়ে হাততালি দিয়ে সেই দেবতা দেবীর নাম করছেন।
যেই নাম হয়ে গেল, তারপরে এইরকম যে চৌকির ওপর বসে আছি, এরকম একটি ছোট চৌকিতে, ছোট খাটের ওপর এসে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বসছেন, বসে তন্ময় হয়ে যাচ্ছেন। প্রথম দর্শনের দিন শ্রীরামকৃষ্ণদেব তো পরবর্তীকালে প্রচুর উপমা দিয়েছেন। প্রথম দর্শনে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণদেবের এই অবস্থা দেখে একটা উপমা দিয়েছেন, কথামৃতের একেবারে প্রথমে আছে। যদি খুব ভালো করে দেখেন, আজকেই বাড়ি গিয়ে দেখবেন, সেখানে মাস্টারমশাই লিখছেন, যেমন ওই মাছের তা দিয়ে, ওই খাবারটা দিয়ে ফাতনা নড়ছে কি নড়ছে না, যেমন এক দৃষ্টে তাকিয়ে থাকে, ঠিক সেইরূপ শ্রীরামকৃষ্ণদেবের ভাবের অবস্থা, এইরূপ অবস্থা। মন যেন এই ভূমিতে, জগতের ভূমিতে নেই, বাহ্যভূমি ছেড়ে অন্তর্ভূমি, অন্তর রাজ্যে শ্রীরামকৃষ্ণদেবের সেই গতি প্রাপ্ত হয়েছে। সেই কারণে আমাদের মনে রাখতে হবে, এই যে দেবেন্দ্রনাথ মজুমদারকে তিনি উপদেশ দিচ্ছেন, নির্দেশ করছেন যে দেখো সকালবেলা সন্ধ্যাবেলা একটু হাততালি দিয়ে হরিনাম করলেই হবে, তাহলেই হবে, বেশ ঠিক আছে। যেই বলে দেওয়া, সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন পঞ্চবটির মধ্যে। যেই পঞ্চবটির মধ্যে চলে গেলেন, একেবারে ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন। তিনি তার স্বরূপ প্রকাশিত হলো, স্বরূপ চিনতে পারলেন। এইবার অবস্থাটা কিরকম হলো? অবস্থাটা এরকম বর্ণনা আছে, তিনি জাগতিক অবস্থায় যেমন সর্বক্ষণ হরিনাম তো করছেনই, নিদ্রাকালেও তিনি সবসময়ের জন্য হরিনাম করে যাচ্ছেন, হরি 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 বলে যাচ্ছেন। আর কি অবস্থা হলো না, ভগবানের দিকে এগোচ্ছি আমরা কি করে বুঝবো? ঠাকুর কথামৃতে বলেছেন, যখন সংসার পাতকুয়া বোধ হবে আর আত্মীয় স্বজন কাল সাপ বোধ হবে। আপনারা ভয় পাবেন না কিন্তু এইসব বলছি বলে, হ্যাঁ, যখন সংসার পাতকুয়া বোধ হবে আর আত্মীয় স্বজন কাল সর্প বোধ হবে, তখন আমরা ভগবানের দিকে এগোচ্ছি, এটা আমরা নিজেরাই বুঝতে পারবো। সেই জন্য আমাদের মনে রাখতে হবে, এই দেবেন্দ্রনাথ মজুমদারের অবস্থা কিন্তু ঠিক সেইরূপ হলো। এই সংসারের সমস্ত মানুষজনকে তখন একেবারে কাল সর্প বলে মনে হতে লাগলো। ঠাকুর দক্ষিণেশ্বরে বসে বুঝতে পারলেন। যেই ঠাকুর বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে মায়ের কাছে প্রার্থনা করছেন, মা ওকে এত দূর দিস না, ওকে এত দূর দিস না। নাও ঠেলা পেতে চাইছি, আবার ঠাকুর এদিকে চেপে দিচ্ছেন। দেবেন্দ্রনাথ মজুমদারের অবস্থা ঠিক সেরূপ হয়ে গেল। কেন? তারপরেই ঠাকুর বলছেন, ওর মুখের দিকে চেয়ে অনেকে আছে, ওর মুখের দিকে চেয়ে অনেকে আছে, তাই ওকে এখনই এত দিস না। এই দেবেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে স্বামী বিবেকানন্দের অনেকটা মিল আছে, জানেন কিরকম? যেমন বিবেকানন্দ স্বামী শ্রীরামকৃষ্ণদেবকে বাজিয়ে রেখেছিলেন, ঠিক সেম এই দেবেন্দ্রনাথ মজুমদার ঠাকুরকে কিন্তু বাজিয়ে রেখেছিলেন। জানেন তো এই ঘটনা, যে ঠাকুরকে যেমন পরীক্ষা করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ বিছানার তলায় টাকা রেখে, দেবেন্দ্রনাথ মজুমদারও কিন্তু ঠিক তাই। ঠাকুরের বিছানার নিচে দুটো রূপোর কয়েন রেখে দিলেন, আর যেই ঠাকুর ঘরে ঢুকেছেন, ঠাকুর তো কিছুতেই ওই বিছানাটা ছুঁতে পাচ্ছেন না। দেবেন্দ্রনাথ মজুমদারের দিকে তাকিয়ে বলছে, কি গো দেবেন, এই বিছানায় ছুঁতে পাচ্ছি না কেন, বসতে পাচ্ছি না কেন গো? যেই না বলা, জানেন তো, সেই মুহূর্তে একেবারে তিনি এত দগ্ধ হলেন, অনুশোচনায় অনুতপ্ত হলেন, যে স্বীকার করলেন, হে ঠাকুর, আমি এইরূপ ভুল করে ফেলেছি, আমি আপনাকে পরীক্ষা করবার জন্য এই দুটি রূপোর কয়েন বিছানার তলায় রেখে দিয়েছি। ঠাকুর একটি কথা বললেন, কি গো আমায় বেড়ে দেখছো নাকি, মানে আমাকে পরীক্ষা করে দেখছো নাকি, এইরূপ কথা ঠাকুর তখন বললেন।
ঠাকুর দেবেন্দ্রনাথ মজুমদারের কাছে কাঞ্চন জয়ের পরীক্ষায় পাশ করে গেলেন। এইবার কামিনী জয়ের পরীক্ষা। শ্রীরামকৃষ্ণদেব বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে দেবেন মজুমদারকে বললেন, জানো তো আমার না ওই অমুক মায়ের জন্য বা মেয়ের জন্য বলেছিলেন, অমুক মেয়ের জন্য আমার মনটা বড় আকুলি বিকুলি করছে। হ্যাঁ, ও রসগোল্লা পাঠায়, না রসগোল্লা খাও, তাকে বড় দেখতে ইচ্ছা করছে বলে। এইবার দেবেন্দ্রনাথ মজুমদার তো ভাবছেন যে কোন মহিলার জন্য ঠাকুরের এরকম একেবারে প্রাণ আকুলি বিকুলি করছিল। তখন ঘোড়ার গাড়ি চেপে দেবেন্দ্রনাথ মজুমদারও আমন্ত্রিত হয়ে চললেন সেই মহিলার দর্শনের উদ্দেশ্যে। ঠাকুর যাত্রাপথে যেতে যেতে রাস্তায় আনন্দময়ী মা বলে প্রণাম করছেন। গিয়ে দেখলেন, যার বাড়িতে গেলেন, একজন বৃদ্ধা মা বাৎসল্য ভাবে শ্রীরামকৃষ্ণদেবকে ওই কাছে বসিয়ে রসগোল্লা খাওয়াচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেব আলু থালু বেশে বসে আছেন। পরে জানতে পারলেন উনি যদু মল্লিকের ওই সম্পর্কে মা। তো এইবার কামিনী জয় তার হয়ে গেল। শ্রীরামকৃষ্ণদেব তার কাছে একেবারে সেই ভগবান ঈশ্বর তুল্য হয়ে গেলেন। ঠাকুর তখন জিজ্ঞেস করলেন, কি গো এখানে এসে কি বুঝছো? দেবেন্দ্রনাথ মজুমদার সেই বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো উত্তর দিয়েছিলেন যে এখানে এসে কি বুঝছি বলতে পারবো না, তবে ঈশ্বর লাভের যে চেষ্টা শুরু করেছিলাম, ঈশ্বরকে খোঁজ করছিলাম, সেটি আর অন্য কোথাও গিয়ে করবার প্রবণতা মনে যাচ্ছে না। বিজয়কৃষ্ণ গোস্বামীও ঠিক একই কথা বলেছিলেন। ঠাকুর যখন জিজ্ঞেস করলেন, কি গো এই যে এত জায়গায় ঘুরে এলে, কি দেখলে? বিজয়কৃষ্ণ গোস্বামী উত্তর দিয়েছিলেন, দেখলাম কোথাও 4 আনা, কোথাও 8 আনা, কোথাও 12 আনা, এখানে এসে দেখছি পূর্ণ 16 আনা। এই যে শ্রীরামকৃষ্ণদেবের কাছে সম্পূর্ণ রূপে সকলে এসে শান্তি লাভ করছে। কেন না? ঠাকুর কারোর ভাব বিনষ্ট করছেন না, ভাবের হানি ঘটাচ্ছেন না। বলছেন না যে আমি রাত দিন মা করি, তা তুমি হরিনাম করছো, এটা চলবে না, তোমাকেও মা করতে হবে। বলছেন না, বলছেন তুমি হরিনাম করো বেশ, তো আরেকটু বেশি বেশি করে করো, আরেকটু আন্তরিকতার সঙ্গে করো, আরেকটু ভালোবাসা দিয়ে করো। এইরূপ যদি আমাদের সেই প্রবণতা আসে, আমাদের বারবার করে মনে রাখতে হবে, শ্রীরামকৃষ্ণদেবের কাছে আমরা যে বর্ণে, যে ধর্মে, যে সম্প্রদায়েরই যাই না কেন, তিনি আমাদেরকে কোলে আশ্রয় দেবেন, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, সংশয় নেই। কারণ শ্রীরামকৃষ্ণদেবকে এই দেবেন্দ্রনাথ মজুমদার ঠিক করে বুঝেছিলেন। কুঠিবাড়ির ছাদে যখন শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে দুভাত তুলে ডেকেছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস রে, আয়, তোদের না দেখলে আমার প্রাণ বাঁচে না। সেই পরবর্তীকালে দেবেন মজুমদার গানে লিখছেন যে, আয় রে তোরা আয় চলে, দুবাহু দুলিয়ে ডাকে, আয় রে তোরা আয় চলে। তাহলে আমাদের মনে রাখতে হবে, দেবেন মজুমদার আমাদেরকে ওই ঠাকুরকে ঠিকভাবে বুঝতে পেরেছিলেন, চিনিয়েছিলেন যে ঠাকুর আমাদেরকে ডাকছেন, আজও ডাকছেন। আজকেও এখানে তিনি ডেকেছেন, তাই আজকে এই সমস্ত চেয়ারগুলো সব ভরে গিয়েছে। আমরা হয়তো শুনতে পাচ্ছি না, সেটা আমাদের অক্ষমতা। পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ বলতেন যে তুমি ঠাকুরের সঙ্গে কথা বলার অভ্যেস করো, ঠাকুরও তোমার সঙ্গে কথা বলবে, কিন্তু তুমি ঠাকুরের কথা শুনতে পারবে না, সেটা তোমার অক্ষমতা। কিন্তু তুমি ঠাকুরের সঙ্গে কথা বলার অভ্যেস করো। এইটি যদি আমাদের অভ্যেসে দাঁড়ায় যে আমি ঠাকুরের সঙ্গে কথা বলবো, আমার যাবতীয় যা কিছু আমি কাকে জানাবো, কে আমার আপন,
শ্রীরামকৃষ্ণ বই কেউ আমার আপন নয়। ওই তারই গানে আছে, ওই আমন সুহিত সুজন যেমন আমার রামকৃষ্ণজি। কে আর আছে এমন সুহিত সুজন যেমন আমার রামকৃষ্ণজি। তাহলে তিনি আমাদের ওই তমেব বন্ধুস্য সখা তমেব, তিনি আমাদের বন্ধু স্বরূপ। আবার আপনারা জানেন যে তিনি রচনা করছেন যখন তিনি হঠযোগ অভ্যাস করছেন, সেই হঠযোগ অভ্যাসের সময় একের পর এক রূপ দর্শন হচ্ছে তার। তখন তিনি লিখছেন, তোমায় তুমি না জানালে পরে কে তারে জানিতে পারে। তুমি যদি কৃপা করে আমাকে না জানাও তাহলে তোমাকে জানবে সাধ্যাধিকার রয়েছে, কারণ নেই। তুমি কৃপা করে আমাকে জানাও। আমাদেরও ঠাকুর তাই শেখাচ্ছেন, মহামায়ার কাছে হাত জোর করে প্রার্থনা করতে, মহামায়া কৃপা করে তুমি দ্বারটি ছেড়ে দাঁড়াও। এই কৃপা করে যদি তিনি দ্বার ছেড়ে দেন তবেই তো ওই ঘোমটাটি তুলে মহামায়া, সাক্ষাৎ মহামায়া দেবেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে যেমন কথা বলেছিলেন। আমি আসা মাত্রই জিজ্ঞেস করলাম যে ওই গানটা হবে না, জানেন তো কি গান? এলো তোর দুষ্টু ছেলে তুষ্ট করে নে মা কোলে, যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে। শেষ লাইন মার বুঝতে আর বাকি রইল না, মায়ের উদ্দেশ্যেই সেটি বলা হচ্ছে, বালকদের শিখিয়ে দেওয়া হয়েছে। শেষ লাইনে বলা হচ্ছে যে দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে। এখন আপনাদের মনে দুঃখ হতে পারে, মহারাজ আমাদের এখানে আসনগুলো সব মেয়েদের ভর্তি, সমস্যা হয়ে যাবে। কিন্তু এখানে ছেলে মেয়ে বলতে ওইরূপ উভয় বোঝানো হয়েছে। যে ঠাকুরকে ভালোবাসছে, ওই একটি গানে আছে না, আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে, তাহলে এখন মেয়েরা কি বাতিলের দলে পড়েছে? না না, কখনো না। ওখানে তাদেরকেও ইনক্লুড করা হয়েছে। যে ওই মা একটা কথা বলেছেন জানেন তো, মা বলছেন মাথা মুড়িয়ে সন্ন্যাসী যে কেউ হতে পারে। সন্ন্যাসী হওয়া এমন কিছু বড় কথা না, মাথা মুড়িয়ে যে কেউ সন্ন্যাসী হতে পারে। কিন্তু একজন সন্ন্যাসিনী, আপনারা জানেন যে সারদা মঠের মাতাজিদের যদি সঙ্গ করেন তাহলে স্বামীজির যে বেদ বাক্য, শিব বাক্য, যে ওই আবার সেই গার্গী মৈত্রী অপলার মতো নারীদের অভ্যুদয় ঘটবে, সেটি তো প্রমাণিত সত্য। স্বামীজির কথা তো মিথ্যা হওয়ার নয়। সেই সন্ন্যাসিনীদের উদ্দেশ্যে শ্রী শ্রী মা ঠাকুরন বলেছেন, একজন সন্ন্যাসিনী 14 পুরুষের সমান। 14 পুরুষের সমান একজন সন্ন্যাসিনী। মাথা মুড়িয়ে যে কেউ সন্ন্যাসী হতে পারে। এখন সন্ন্যাসিনী না হই, আচ্ছা বসনে না হই, আপনারা এখানে অনেকেই অন্তর সন্ন্যাসী সন্ন্যাসিনী হয়েই আছেন। অতএব আমরা যদি ম্যাথামেটিক্যালি প্রুফ করতে চাই তাহলে 14 না হয়, তাহলে মায়ের কথা অনুযায়ী এখানে আপনারা যারা মায়েরা বসে রয়েছেন অবশ্যই 7 পুরুষের সমান, অবশ্যই সমান। তো সেই জন্য দুঃখ পাবেন না। ওই জন্য দেবেন মজুমদার তিনি লিখছেন যে দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে। যেই না বলা সঙ্গে সঙ্গে মা একেবারে ঘোমটা খুলে, ঘোমটাটি তুলে দেবেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে কথা কয়েছিলেন, তাই তো? তাহলে এই যে মায়ের সঙ্গে কথা বলাই তো আমাদের জীবনের লক্ষ্য, ঠিক কিনা? তাহলে মাকে প্রসন্ন করবো কেমন করে? না, মাকে প্রসন্ন করব যে ওইরূপ মাকে ভালোবেসে। আমরা যদি মাকে ঠিক ঠিক করে ভালোবাসতে পারি, কিরকম ভালোবাসা? না, যে ভালোবাসার দ্বারা কোনো কামনা বাসনাটি আর থাকবে না। মায়ের প্রণাম মন্ত্রে আছে যে পবিত্রম চরিতম যস্বা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্मै দেব্যৈ নমো নমঃ। তারপরেই বলছেন তন্যাম শ্রবণ প্রিয়াম তদ ভাব রঞ্জিতাকারম।
তার নাম মানে কি গো? তার নাম মানে ঠাকুরের নাম। তার নাম ব্যতীত আর অন্য কিছু শুনতে ভালো লাগছে না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যখন তার কথা বই অন্য কথা বলতে আর তার কথা বই অন্য কথা শুনতে আর ভালো লাগবে না, তখনই জানবে তুমি ঈশ্বরের অতি নিকটে পৌঁছে গিয়েছো। আমাদের অনেকের অবস্থা দেখুন, এই যে যেখানে যেখানে ঈশ্বরের কথা হয়, যেখানে যেখানে ঠাকুরের কথা হচ্ছে, আমরা সেখানে সেখানে ছুটে 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 যাচ্ছি কেন? তার নাম শ্রবণ প্রিয়াম। আমরা তার নাম শুনতে ভালোবাসছি, আমাদের রুচি এসেছে তার নামে। সেই জন্য আমরা ঠাকুরকে, মাকে অনায়াসেই খুশি করতে পারছি এবং তারা খুশি হচ্ছেন, আমাদেরকে কৃপা করছেন আর করুণা করছেন। কৃপা আর করুণা জানেন তো, দুটো শব্দ আলাদা। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। কৃপা বিতরিতে মা যেমন এসেছিলেন এই ধরার বুকে, তেমনি করুণা করতে এসছেন। কৃপা আর করুণা কি? কৃপা হচ্ছে আমরা করব তারপরে পাব, বুঝতে পেরেছেন? ক্রিয়া ধাতু থেকে এসেছে, ওটা করার পরে পাব। আর করুণা কি? তিনি আমাদের প্রতি প্রসন্ন হয়ে যখন এক্সট্রা কিছু দিয়ে দেবেন। এই কিছুদিন আগে চৈত্র সেলের মার্কেট গেছিল না, আপনি একটা পয়সা দিয়ে কিনলেন আর করুণা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আরেকটা দিয়ে দিল আপনাকে। ঠিক সেরকম এই যেমন হয়তো দেখবেন কোনো জায়গায় গিয়ে বলা রয়েছে যে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ হবে, আপনারা শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ শুনতে গেলেন, কিন্তু ওখানে গিয়ে বাই ওয়ান গেট ওয়ান কেন? বাই ওয়ান 3 1 বোধহয় ফ্রি। ওখানে ঠাকুরের কথার সাথে মায়ের কথাও শুনতে পাবেন, স্বামীজির কথাও শুনতে পাবেন। পরম পূজ্যপাদ স্বামী রীতানন্দজি মহারাজ এই কথাটা খুব বলেন যে আমরা এখন ওই যে জায়গায় ফ্রিতে পাওয়া যায় কোনো কিছুর সাথে কোনো কিছু ফ্রি, সেই জায়গায় ভিড় বেশি হয়। সেই জন্য ঠাকুরের কথা শুনতে আসার ভিড় বেশি কেন? ঠাকুরের কথার সাথে মা আর স্বামীজির কথাটা ফ্রি হয়। মায়ের কথা শুনতে গেলে ঠাকুর আর স্বামীজির কথাটা ফ্রি হয়, আবার স্বামীজির কথা শুনতে গেলে ঠাকুর আর মায়ের কথাটা ফ্রি হয়। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এনাদের যে স্বরূপ, সেই স্বরূপটি যেন আমরা ঠিক ঠিকভাবে চিনতে পারি। দেবেন্দ্রনাথ মজুমদার যখন ওই বরাহনগর মঠে থাকতেন, তখন বরাহনগর মঠে স্বামী বিবেকানন্দ ভার করে ইনসিস্ট করতেন যে দেবেন্দ্রনাথ মজুমদারকে কি করতেন? সন্ন্যাসী হতে। জানেন এই ঘটনা? বারবার করে জোর করতেন যে তোমাকে সন্ন্যাসী হতে হবে। আর ওই দেবেন্দ্রনাথ মজুমদার বারবার করে বলতেন যে দেখো, ঠাকুর কিন্তু আমাকে এইরকম নির্দেশ দেননি, ঠাকুর আমাকে বারণ করেছেন। কিন্তু স্বামীজির জানেন তো, সে একেবারে জোর করা ভাব একেবারে। তা একদিন কি করলেন স্বামীজি, দেবেন্দ্রনাথ মজুমদারকে ওই গেরুয়া বসনে সাজিয়ে দিলেন। যেই না গেরুয়া বসনে সাজিয়েটা দিলেন, সঙ্গে সঙ্গে তার সন্ন্যাসের ভাব উদয় হলো এবং 1 মাস সময় লেগেছিল এই ভাব উপশম করতে, এই ভাবকে উপশম করতে, জানেন। এবং এই যে দেবেন্দ্রনাথ মজুমদার যেহেতু হরিভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত ছিলেন, কৃষ্ণভাবে ভাবিত ছিলেন, সেই জন্য দেবেন্দ্রনাথ মজুমদারকে মাঝে মাঝে স্বামী বিবেকানন্দ কি বলে ডাকতেন? কে বলতে পারবে? ওনার হাতে স্ক্রিপ্ট আছে আর আপনারা জানেন বলে বাদ বাকি কেউ বলতে পারলেন না। উনি স্ক্রিপ্ট দেখে বললেন আর আপনি জানেন বলে বললেন, কিন্তু এতজন ভক্ত বলতে পারলেন না। তাহলে ভেবে দেখুন যে এই বিবেকানন্দ দেবেন্দ্রনাথ মজুমদারকে সখী বলে ডাকতেন মাঝে মাঝে। স্বামীজি তো মাঝে এমন এমন নাম দিতেন, বড় হাস্যকর নাম, জানেন তো। শাকচুন্নি, দুজনকে বলে ডাকতেন। আমরা একজনকে জানি, অক্ষয় কুমার সেন, কিন্তু পরবর্তীকালে আমি একটি কুইজের বই লিখতে গিয়ে দেখলাম যে শাকচুন্নি স্বামীজি দুজনকে ডাকতেন। তো যাই হোক, তো এইরকম স্বামীজির মজার সব নামটাম দিতেন। এখন এই যে দেবেন মজুমদার একদিন ঠিক করলেন, তিনি দরিদ্র পরিবারের তো মানুষ তো, কিন্তু দেখছেন সব ভক্তের বাড়িতে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব গিয়ে
একেবারে আনন্দ উৎসব করছেন। দেবেন মজুমদারের দেখেও সেই একই জিনিস মনে হলো, তাই না? এখন আপনাদের মনে হয় না যে কারোর বাড়িতে যদি কোনো মহারাজ গিয়ে প্রবচন করে, ইস আমি যদি এরকম একটু বাড়িতে আয়োজন করতে পারতাম মহারাজকে নিয়ে এসে। আবার আমি এমন একজন জানেন তো, আমি যেচে যেচে ভক্তদের বলি যে দেখুন বড় করে করতে পারছেন না তো কি হয়েছে, বাড়িতে বাড়িতে করুন, ঠাকুর তো বাড়িতে বাড়িতে গেছে, এরকম আমি বাড়িতে বাড়িতে গিয়েও করি। তো ঠাকুরের কথা বলতে আমার ভালো লাগে। তো সেই রকম দেবেন্দ্রনাথ মজুমদারের ইচ্ছা হলো যে ওই রকম ঠাকুরকে তার বাড়িতে নিয়ে আসবেন। আচ্ছা, নিয়ে যখন আসবেন, তিনি তো দরিদ্র, গাড়ি ভাড়াই তো এত, কি করে ওই ঘোড়ার গাড়ি করে চাপিয়ে নিয়ে আসবে? তখন সেই ব্যয়ভার বহন করবার জন্য এগিয়ে এলেন স্বয়ং গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ এগিয়ে এলেন। যেই গিরিশবাবু এগিয়ে এলেন, আমি একটু রিকোয়েস্ট করবো একটু পরে এগুলো দিতে, এই যে প্রসাদটা একটু পরে দিন, হ্যাঁ, তাহলে মানসিক চঞ্চলতা এসে যাবে। তো এই যে গিরিশবাবু যখন এগিয়ে এলেন, সঙ্গে সঙ্গে দেবেনবাবু বললেন, না তা হবে না, আমার ওই সুন্দর একটি ওই বলেছিলেন চারবাকের থিওরি, যে কি ঘৃতং পৃত্বা ঘৃণং পিবেত, এরকম আছে, মানে ধার করে হলেও যেমন ঘি খেতে হবে সেরকম আর কি, বুঝতে পারছেন তো? তো এখন সেই দেবেন্দ্রনাথ মজুমদার যখন সম্মতি জানালেন যে আমি আপনার সমস্ত দায়ভার বহন করে আপনাকে নিয়ে যাব, দেখুন শ্রীরামকৃষ্ণদেব কত প্র্যাকটিক্যাল, এইটা বোঝানোর জন্য এই ঘটনাটি উদ্ধৃতি দিচ্ছি। ঠাকুর বলছেন যে দেখো দেবেন, তোমার রোজগার কম, তুমি এর জন্য বেশি খাবারের আয়োজন করো না। ভাবুন তো কি সুন্দর না, যে বলছেন তোমার রোজগার কম, তুমি এর জন্য বেশি খাবারের আয়োজন করো না। এইটি আমাদের হচ্ছে শিক্ষণীয়, যে তিনি যাবেন না বলছেন না, তিনি এসেছেন, আসবেন, সম্মতি জানাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু তিনি বলছেন যে তোমার রোজগার কম, সেই জন্য তুমি আমার খাবারের বেশি আয়োজন করো না। এই যে ব্যবহারিক জীবন যাপনটি কেমন হওয়া প্রয়োজন, সেটি ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, ধরিয়ে দিচ্ছেন, যে আমাদের যেখানে যেমন সেখানে তেমন। মা যেমন বলেছেন, সেটি ঠাকুর মাকে শিখিয়েছিলেন। এই ঠাকুর সেগুলি শুধু বলছেন না, প্র্যাকটিক্যাল করছেন প্রতি মুহূর্তে, মা করছেন প্রতি মুহূর্তে, যে যেখানে যেমন সেখানে তেমন। আমরা যদি সেই রূপটি হতে পারি, তাহলে দেখবেন শ্রীরামকৃষ্ণদেব আমাদের অত্যন্ত আদর করে কাছে ডেকে নেবেন, আদর করে কাছে ডেকে নেবেন। কেন না, আমরা তার কথা অনুযায়ী এই জীবনের তরঙ্গের সুরটাকে বেঁধে ফেলেছি, সেই জন্য তিনি আমাদেরকে বড় আদর করবেন, কাছে ডাকবেন। আচ্ছা, এর থেকে আরেকটা কি শিখবো? এর থেকে আরেকটা জিনিস শিখবো। পরম পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ তিনি এটি খুব বলেন, যে দেখো, আমরা যখন একজন ভক্তের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম সেখানে শ্রীরামকৃষ্ণদেবের কথা হচ্ছে, সাধু মহারাজরা এসেছেন, ভক্ত সেবা হচ্ছে, ঠিক সেরকম ওইটি দেখে যেন আমার যেমন ক্ষমতা, আমিও ঠিক সেরকম আমার গৃহে ওই রকম আয়োজন করি। মহারাজ এটা প্রকাশ্যে একদম বলেন, ভক্ত সম্মেলনে গিয়ে তো খুব করে বলেন। কি কেন বলছেন? এই যে দেবেন্দ্রনাথ মজুমদার আমাদেরকে শেখাচ্ছেন, আমার হয়তো সেইরূপ আর্থিক সঙ্গতি নেই এরকম ভক্ত পরিতোষণ করবার, কিন্তু আমার যেমন ক্ষমতা আমি তেমনভাবেই ঠাকুরকে পূজার ব্যবস্থা করব, ঠাকুরকে আনবার ব্যবস্থা করব। আর ঠাকুর কিসে খুশি হন? যখন ভক্ত সমাবেশ সেখানে ঠিকভাবে হয়। এই যে আজকে নিঃসন্দেহে বলতে পারি যে এখানে ঠাকুর মা এত খুশি হচ্ছেন কেন না, আপনারা এসছেন বলে, আপনাদের জন্য ঠাকুর মা খুশি হচ্ছেন, যে ঠাকুর ওই ডেকেছেন আপনাদেরকে, আর আমরা সেই ডাক শুনে
তার আহ্বানে সাড়া দিতে পেরেছি, সেই জন্য তিনি খুশি হয়েছেন। এই যে সেবা, এই জন্য একটি শাস্ত্রে কথা আছে, আপনি যদি ভক্তের জন্য এখানে মানে এই মর্তভূমিতে প্রসাদের আয়োজন করেন, বৈকুণ্ঠে বা শ্রীরামকৃষ্ণ লোকে আপনি যখন যাবেন, সেখানে আপনার জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে। সেই জন্য আমাদের অত্যন্তভাবে করণীয় যে, এখন বলবেন যে মহারাজ, যে তাহলে কি আমাদের এরকম প্রতি বছর বাড়িতে ডেকে ডেকে এনে ভক্তদের পরিদর্শন করতে হবে, প্রসাদ পাওয়াতে হবে? প্রতি বছরে একদিন কেন, রোজ করতে পারেন। কীরকমভাবে রোজ করতে পারেন? ঠাকুর কি করে খুশি হবেন, এটা আমি সব জায়গায় বলি, শুনে শুনে হয়তো লোকে বীতশ্রদ্ধ হয় কিনা জানি না, কিন্তু আমার মনে হয় এটি বারবার করে বলা, যারা নতুন মুখ আছে তারা যদি শোনে, তারাও যদি এটিকে অভ্যাস করে, তাহলে ঠাকুরের খুব কাছের তারা হয়ে যাবে অনায়াসেই। কীরকম, ধরে নেওয়া যাক এই যে গ্রীষ্মের দাবদাহ, সেই গ্রীষ্মের দাবদাহে আপনার বাড়িতে যিনি গ্যাস সিলিন্ডারটা দিতে এসেছেন, আপনি হয়তো দোতলায় থাকেন, আপনি তাকে বললেন যে ভাই একটু গ্যাস সিলিন্ডারটা দোতলায় তুলে দাও। আপনি আর গ্যাস সিলিন্ডারটা সেই দোতলায় তুলে দিলেন। আপনি কি করলেন, গ্যাসের যে ভাড়াটা তার সঙ্গে একটা 10 টাকার নোট ধরিয়ে দিলেন, সে একেবারে চলে গেল। কিন্তু আপনি যদি ভক্ত হন, তাহলে আপনি এটা করতে পারেন যে ওই ঘরমাত্র কলেবরে যে ভাইটি, যে দাদাটি গ্যাস সিলিন্ডারটি দিতে এলো, আপনি তার জন্য একটু শরবত বানিয়ে দিতে পারেন। ঠাকুরকে সকালবেলা আপনি যে মিষ্টিটা ভোগ লাগিয়েছেন, সেই মিষ্টি প্রসাদটা আপনি সেই ভাইটি বা দাদাটিকে দিতে পারেন। এরকম ঘটনা আছে জানেন তো, বেলুড় মঠে একজন পিয়ন, তিনি ওই বেলুড় বাজার থেকে শুরু করে সব জায়গায় চিঠি ড্রপ করতে 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 বেলুড় মঠের মিশন অফিসে এসে পৌঁছেছেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজ তিনি আসবার আগেই জানেন যে চিঠি আসবে আজকে, সেই তার জন্য চ্যাঙারি প্রসাদ আর একটু শরবত গ্লাসে রেডি করে রেখেছেন। যেই মুহূর্তে সেই পিয়ন ভাইটি এসেছেন, সঙ্গে সঙ্গে মহারাজ চিঠিটি তার কাছ থেকে নেবার আগেই বলছে, তুমি অনেক ঘেমে গেছো, তুমি আগে এই ঠান্ডা জল আর এই প্রসাদটা একটু খেয়ে নাও। সেই পিয়নটা না, পিয়ন ভাইটি অঝোর ঝরে ওখানে বসে কাঁদছে মহারাজের অফিসে বসে। বলছে, মহারাজ আমি এতগুলো বাড়িতে চিঠি দিতে দিতে আসছি, এই রকম ঘরমাত্র অবস্থায় আমাকে কেউ একজনও বলল না যে আপনি একটু শরবত খেয়ে যান। মহারাজ আপনি দেখুন, এই শ্রীরামকৃষ্ণদেবকে যদি ভালোবাসতে হয়, শ্রীরামকৃষ্ণদেবের কাছে দক্ষিণেশ্বরে যেই কেউ গেছে, ঠাকুরের কুলুঙ্গিতে তুলে রাখা মিছরি মিষ্টি আগে সঙ্গে সঙ্গে পেরে আগে আগে খাও, দুটো খাও, দুটো খাও। কিন্তু এদিকে আমরা রোজ কথামৃত পড়ছি, ঘরে বেশ বড় বড় করে ঠাকুরমা স্বামীজির ছবি টাঙিয়ে রেখেছি, কিন্তু ব্যবহারিক জীবনে তার বাস্তব প্রয়োগ কিছুই হচ্ছে না। এই বাস্তব প্রয়োগটা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মঞ্চে উঠে বড় বড় বক্তৃতা দেওয়া আর মঞ্চের সামনে বসে আসন ভরানো দুটোই সমতুল, কিচ্ছু পার্থক্য নেই। এই উভয়কে যদি আমরা এইরূপভাবে নিজের ব্যবহারিক জীবনটাকে বদলাতে না পারি, আপনারা জেনে রাখুন, এই সামনের পয়লা বৈশাখের দিন আপনাদের এই কলকাতার রাস্তায় যে সমস্ত ডেলিভারি বয়, যারা এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে লোকের বাড়ি বাড়ি গরম খাবার পৌঁছে দেয়, আগেরবার আমি এসে বলেছিলাম এখানে বক্তৃতার সময় যে ওই তাদের জন্য কজন মানুষ আরেকটা খাবার এক্সট্রা অর্ডার দেয় বলুন? যে ওই ভাইটি আমার বাড়িতে খাবার পরিবেশন করতে আসছে, খাবার ডেলিভারি দিতে আসছে, আমি তার জন্য আরেকটা খাবার বলি। আমরা ওই পয়লা বৈশাখের দিন, প্রথম বছরের প্রথম দিনটা, এই জোম্যাটো, সুইগি, আরও যারা রয়েছে, ব্লিঙ্কিট, এরা যারা ডেলিভারি করছে, তাদেরকে বছরের প্রথম দিন আমরা লাঞ্চে দুপুরবেলা
প্রত্যেকের হাতে এরকম একটু একটু করে আমরা খাবার দিতে পেরেছি। কিছুই না, কিন্তু তারা যখন নিচ্ছে, যাদের যখন আমি ম্যানেজারকে ফোন করলাম যে আমরা এরকম করব, তখন বলছেন মহারাজ এর আগে এরকম কথা কেউ ভাবেনি, কেউ ভাবেনি। এখন এই ভাবনাটা নয় আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম। এই গরমকালে আপনার বাড়িতে যে আসবে আপনি তাকেই একটু শরবত মিষ্টি দিন না, এটাও তো ভক্ত সেবা হয়। এই ভক্ত সেবা যদি আমরা ঠিকভাবে করতে পারি তবেই আমরা শ্রীরামকৃষ্ণ ভক্তে পরিণত হতে পারবো। স্বামী বিবেকানন্দ চিঠিতে পরিষ্কার লিখছেন যে নিজে স্বর্গে গিয়েও অপরের মুক্তির বিধান যে করে থাকে সেই আমার ভাই, সেই শ্রীরামকৃষ্ণের চেলা। সে যা তা যদি সে না পারে তাহলে তফাৎ হোক এই বেলা। পরিষ্কার লিখছেন যে কে শ্রীরামকৃষ্ণ রাজ্যে প্রবেশ করবে না এই রকম দারিদ্রতা সত্ত্বেও। দেবেন্দ্রনাথ মজুমদারের জীবনী স্মরণ করেই আমাদের মনে রাখতে হবে যে এরকম দারিদ্রতা সত্ত্বেও যদি আমরা ওই আমার যেমন সামর্থ্য, আমার হয়তো বিরাট করে কিছু করার সামর্থ্য নেই, কিন্তু আমার যেমন সামর্থ্য আমি যদি সেইরূপভাবে করি তাহলেই দেখবেন ঠাকুর মা স্বামীজি অত্যন্ত পরিমাণে খুশি হচ্ছেন। সামনে অক্ষয় তৃতীয়া আসছে। অক্ষয় তৃতীয়া শাস্ত্রে বলছে যা কিছু করা হয় সেটাই অক্ষয় হয়ে থাকে। তো একটা ভালো দিন যখন আসছে সেই দিনটাকে একটু ভালো করে কাজে লাগাবেন আপনারা, এই আশাটা আমি এখান থেকে রাখবো। কারণ তবেই সার্থক হবে এই 125 বছরের বাৎসরিক অনুষ্ঠান সার্থক করা। যে তীর্থভূমিতে স্বয়ং শ্রী শ্রী মা ঠাকুরন এসেছেন সেই তীর্থভূমিতে আজকে আমি আপনি বসে আছি। এটা শুধু কথার কথা। ঠাকুর বলছেন না কথামৃতে, কথাগুলো খুব সহজ কিন্তু ধারণা হওয়া চাই। এই ধারণাটা কি আমরা করতে পারছি? এই যে ঘরটি রিনোভেট হলো, ঘরটি প্রবেশ করে এত আনন্দ হচ্ছে, সেই ঘরটিতে ঢুকে ধারণা করতে পারছেন যে এই ঘরে জগৎ কল্যাণী মা মহামায়া স্বয়ং এসেছিলেন। ধরুন এখানে আপনারা যারা নিত্য আসেন নিত্য প্রণাম করছেন, কিন্তু কজন এই ভাবটাকে নিজের মধ্যে আত্মস্থ করছেন যে এইখানে স্বয়ং মা এসেছিলেন, স্বয়ং স্বামীজিরা এসেছিলেন। ভাবুন সেই জায়গাটির স্পিরিচুয়াল ওয়েভ কতখানি পাওয়ারফুল। আমরা কি সেখানে বসে একটু জপ ধ্যান করছি? আমরা কি ওই অর্চনালয়ে ঢুকে একটু অপরের জন্য মঙ্গল প্রার্থনা করছি? এ তো মহাতীর্থভূমি। সেখানে ঠাকুরের বিগ্রহ রয়েছে, নিত্য পূজা চলছে। কালকে ঠাকুরের বিশেষ পূজা। আমরা কি ঠাকুরের কাছে অপরের জন্য, যাকে চিনি না যাকে জানি না তার জন্য আমরা কি ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা করতে পারবো? আসুন না একটু সবাই মিলে চেষ্টা করে দেখি যে আমাদের হৃদয়টা কতটা প্রসারিত হলো এই জপ ধ্যান করে। তবেই শেষ করব এটা দিয়ে, আমার সময় শেষ। ভবসাগর তারণের শেষে একেবারে তিনি যেটি লিখছেন, এই যা কিছু ধারণা করা হলো সেটি কোথায় আপনি উপলব্ধি করবেন না উপলব্ধি করবেন যে এই শুদ্ধ মনে। লাইনটাই মুহূর্তে ভুলে গেলাম, হ্যাঁ একদম শেষের আগের লাইনে। হ্যাঁ যখন এখানে হচ্ছিল তখনই শুনে মনে হলো যে এটা দিয়ে শেষ করব। আপনারা আরেকবার বইটা খুলে দেখে নেবেন যে ওই দেখবেন ওখানে রয়েছে এইটা গোচর হবে। আগের শব্দটা হচ্ছে গোচর, শুদ্ধ মনে। এই মনটা যখন আমাদের শুদ্ধ হয়ে যাবে তখনই আমাদের এই পরিদৃশ্যমান জগতে যেটাকে আমরা হয়তো সাধারণভাবে চোখে দেখতে পাচ্ছি না সেটা আমাদের কাছে গোচর হবে। বুঝতে পারছেন? সেই জন্য শুদ্ধ মন কি করে হয়? শ্রীরামকৃষ্ণদেব বলছেন শুদ্ধ মন
শুদ্ধ ভক্তি এক জিনিস। আর শুদ্ধ মন কি করে হবে? স্বামীজি কি বলছেন? যদি আমরা নিষ্কাম কর্ম করতে পারি তাহলে আমাদের মন আস্তে 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 শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ। স্বামীজি এই কথাটা বলেছেন, নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে চিত্ত শুদ্ধি হবে। তাহলে নিষ্কাম কর্ম কি? নিষ্কাম কর্ম হচ্ছে এই, আপনার বাড়িতে সকালবেলা যে নিউজ পেপার দিতে আসে তাকে যদি পারেন রোজ, না হলে বিশেষ দিনে অন্তত বাড়িতে রেখে একটু খাওয়ান। বাড়িতে হয়তো যে দুধ দিতে আসে তাকে যদি পারেন রোজ, না হলে অন্তত বিশেষ দিনে একটু বাড়িতে ডেকে ভাই বলে খাওয়ান। এই যারা আপনাকে সার্ভিসটা দিচ্ছে তাদের জন্য যদি আপনার প্রাণটা কাঁদে, তাদের জন্য আপনি যদি একটু ভাবতে শুরু করেন। আমরা তো তেলা মাথায় তেল দিই, এই তেলা মাথায় তেল না দিয়ে যদি এইরূপ ব্যক্তি যাদের কাছে আমাদের পাওয়ার প্রত্যাশাটা নেই। আমি একটা মজা করে একটা কথা বলি, জানেন তো, আপনারা রাগ করবেন না, হ্যাঁ? দেখবেন এসব পূর্বাশ্রমের সময় দেখেছি আর কি বিরূপ চিত্র। দেখবেন ওই সামাজিক কোনো অনুষ্ঠানে, বিবাহাদি অন্নপ্রাশনাদি, সেই অনুষ্ঠানে যখন আপনাকে নিমন্ত্রণ করলো, আপনি বিচার করতে থাকবেন আপনার বাড়ির সামাজিক অনুষ্ঠানে তারা আপনাকে কি গিফট দিয়েছিল। সোনার দুল দিয়েছিল, না সোনার আংটি দিয়েছিল, না রূপোর কি যেন বলে পায়ের নুপুর দিয়েছিল। আমাকে সেই স্ট্যান্ডার্ডটা বজায় রেখে আমাকেও সেরকম দিতে হবে। করেন কিনা বলুন, বুকে হাত রেখে বলুন, সত্য বলছি আমি। এটাকে তো পরিতোষণ করা বলছে। আমি ওই আমাকে ঢোকবার সময়তেই বলছিলেন, মহারাজ আপনি যা এরকম শাসন করে বলেন, আমার ভাষাগুলো তো একটু তিতো। আসলে ভাষাটা তিতো না, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলতে ভালোবাসি। যেটা প্র্যাকটিক্যাল সেখান থেকে, কারণ বইতে পড়া কথা, বই কিনবেন উদ্বোধন থেকে পড়ে নিতে পারবেন, কিন্তু এই যে প্র্যাকটিক্যাল কথাগুলো ধরিয়ে দেওয়ার লোক খুব কম। সেই জন্য মনে রাখবেন যে ওইরূপভাবে নয়, যার কাছে আমার পাওয়ার কোনো আর প্রত্যাশা থাকবে না, আমরা তার জন্য যদি কিছু করতে পারি তবেই ঠাকুরমা স্বামীজি খুশি হবেন। একটু বিচার করে দেখবেন এই শরীর এতটুকু, অন্যথা কিছু বলছে না। সেই জন্য ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনাদের সকলের উপর ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক। আপনারা নতুন করে ভাবনায় ভাবিত হয়ে ঠাকুরমা স্বামীজির শিষ্যদের স্মরণ করে, গৃহী এবং ত্যাগী পার্শ্বদের স্মরণ করে আপনাদের জীবন সেদিকে প্রবাহিত করুন, এই আমার আপনাদের কাছে একান্ত প্রার্থনা। আমি পুনরায় যুগবতার শ্রীরামকৃষ্ণদেব, যুগজননী শ্রী শ্রীমা সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ ঠাকুরের অন্যতম গৃহী পার্ষদ মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের আতুল চরণে ভূ ভূ প্রণাম জানিয়ে, আপনাদের পুনরায় আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকে এখানে বক্তব্য শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।